16 বছর শুধু নির্বাহী আদেশ, 60 দিনের মাথায় নির্বাহী আদেশ। 60 দিনের পর আল্লাহ কয় আমিও সিদ্ধান্ত দিলাম নির্বাহী আদেশ। হ্যাঁ, দেশে 60 দিনের মাথায় আল্লাহ কয় আমি 60 দিন পরে আবার দিয়ে দিলাম। দেখেন নাই, দেখেন নাই, দেখছেন? হ্যাঁ, সামনে আসতেছে, একটু অপেক্ষা করতে হবে। পারা যাবে তো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার নির্বাহী আদেশ জেলের ভিতরে ঢুকাও, ঢুকাই দিছে। আবু জাহেলের মাথা এখন নরম না গরম? বেশি না কম? আবু জাহেল এখন চিন্তা করেন, প্রথম দফে যেই বুদ্ধি করলাম কাজে লাগলো না, এইবার বুদ্ধি করতে হবে। আমার না পাখি মন্ত্রী আছে। কি মন্ত্রী? নাম শুনছে জীবনে? জীবনের শুনছেন? পশু সম্পদ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, চোর মন্ত্রী, এ কত মন্ত্রী শুনছেন না? শুনছেন কি শোনেন নাই? এই মন্ত্রীর নাম হয়েছে পাখি সব মন্ত্রী। এবার পাখি সব মন্ত্রীর ডাকলেন। এই পাখি সব মন্ত্রীর নাম হলো উতবা। কিবা কিবা উতবারে ডাক দিছে, উতবা কি? 5 বছরই দেখলাম মোহাম্মদ অবস্থা 12টা বাজাইতেছে, আর এখন যে অবস্থা দেখতেছি, মুহাম্মদ যদি এইভাবে তার নবুয়ত পাইয়া কোরআনের দাওয়াত দিতে যাইয়া এই অবস্থা করছে 5 বছরে, এমনি ভাবে যদি আর সে মনে করো 21 বছর বা 41 বছর যদি থাকতে পারে, তাইলে আমার কাম। অবস্থা সিরিয়াস না? কারণ 5 বছরই এই অবস্থা, মুহাম্মাদের ভালোবাসায় জীবন দিতে রাজি হয়েছে। তাও আবার এমন ছেলে, আরবের ভিতরে সবচেয়ে 2টা ছেলে ধনী। মনে রাখবেন, একজন হয়েছে মাসআব ইবনে উমায়ের। এই মাসআব ইবনে উমায়ের যদি একটা সুগন্ধ দিয়া রাস্তা দিয়া যাইতো, কমাস কম 2 দিন ওই রাস্তার ভিতরে ঘেরান চলতো। দ্বিতীয় যেই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে শামসুন কাবির। আবু জাহেল বলতেছে এই লোকে মুহাম্মাদের হাতে কালেমা পয়রা মুসলমান হইছে, এখন সে বলে জীবন দেব, এমন দেব না। এটার বয়স হলো মাত্র নবুয়তের 5 বছর। যদি 21 বছর হইয়া যায় আর 41 বছর যদি হইয়া যায়, তার কাজ শেষ, ভীষণ শেষ। কথা ঠিক কিনা? আমি কিন্তু হেই জায়গার 41-21 কইতেছি। পাখি মন্ত্রী কইতেছে, উতবা কইতেছে, হুজুর তাইলে কি করব? আগামীকাল কি তুমি পুরা আরবের ভিতরে ঘুরবা। আরবের ভিতরে ঘোরার পরে যখন দেখবা একটা এমন মানুষ আরবের ভিতরে যে আমাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসার আর শেষ নাই, আমার জন্য জীবন দিতে পারে, ওই মানুষটা তুমি আমাকে নিয়ে আসবা, আমি তার সঙ্গে পার্সোনাল পরামর্শ করব। পাখি মন্ত্রীর মনটা খারাপ। কিরে তোর মন খারাপ কেন? হুজুর মন খারাপ তো এই জন্যে, আমি আরবের ভিতর ঘুরে আপনার জন্য মানুষ কেন আসবো, কেন আপনার জন্য মানুষ আনবো যে আপনাকে ভালোবাসেন। আমি আপনাকে কত ভালোবাসি আপনি খালি একটু খেয়াল করে দেখুন। আপনি যদি বলতেন উতবা অমুক জিনিসটা আমার পছন্দ হয়েছে, তুই নিয়ে আস, আমি সাথে সাথে নিয়ে আসতাম। আপনি যদি খালি বলতেন উতবা ওই লোকটা দিয়ে আমার বিরোধী করতেছে, ওরে হত্যা কর, আমি সাথে সাথে ওরে হত্যা করতাম। আপনি যদি বলতেন অমুক এতিমের মাল অমুক ঘরের ভিতরে আছে, নিয়ে আস, আমি নিয়ে আসতাম। আপনি যদি বলতেন অমুক সুন্দরী নারী আমার পছন্দ, আমি যাইয়া আইনা আপনাকে দিতাম, আপনি রাত্র যাপন করতেন। হুজুর পাখি মন্ত্রী হওয়ার পরও আপনি আমার সঙ্গে এমন কথা বলছেন, মনটা খারাপ। আপনি বলেন তো আমার সে আপনার আপন কে আছে? ঠিক কইছো, আসলেই তো তোরে যা বলতাম তাই করতি,
তাইলে হুজুর আমার ভিতর একটা ভয়, কোন সময় জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বয়স যদি বাড়তেই থাকে, আর এইভাবে যদি যুবক কালেমায় পয়রা মুসলমান হতেই থাকে, কোরআনের দাওয়াত যদি ঘরের ভিতরে যায়, সমাজে যায়, সমাজ আর ঘর যদি আলোকিত হতেই থাকে, এইটা যদি দুর্নীতির ভিতরে যায় আর যদি হাত কাটা শুরু হইতেই থাকে, অবস্থা কি হইবে সেটা কি চিন্তা করছো? কয় না। তাইলে এখন করতে যেটা হবে সেটা হলো এই মন্ত্রীদের ভিতর থেকে বাঁচছে মাত্র 4টা ধর। কয়টা? আরো জোরে, জোর হয় নাই। মন্ত্রীর মধ্যে 60 জন বাঁচছেন, সব না, 50-60 জন যা আছে না, মাত্র থেকে কয়জন? কোরআন শরীফ দেখবেন একটু পরেই। হুজুর আমার তো 60 জন নিতে কইছে, যেই 60 জনে খেলা দেখাইতে পারে এমন 60 জন নিয়ে আনলেন। 1 নম্বর আবু লাহাব, 2 নম্বর আবু সুফিয়ান, 3 নম্বরে সাইবা, 4 নম্বরে উতবা। কয়জন হয়েছে? 60 জন হয়েছে না? এই 60 জন নিয়ে আসছেন হুজুর, 60 জনকে দাওয়াত করছি, তারা আসছে, এখন কি করব? এ উতবা, তাইলে তুমি শোনো, তুমি তো পাকিসাব মন্ত্রী, তাইলে শোনো, এখন একটা বুদ্ধি করতে হবে। আবার আইবে না? নাহলে তো আবার বয়ান বন্ধ করতে হইবে, আগের কথা। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার 4 জন আসলেন। মহামান্য প্রেসিডেন্ট তিনি বসলেন, তার কারণ তিনি তো থাকবেন অনেক বছর ক্ষমতায়, তার চিন্তা ঠিক কিনা। তিনি বসলেন, আসলেন। আবু জাহেল বললেন, উতবারে শোন। কি? 4টা টেবিল আনলেন, 4টা চেয়ার আনলেন, 4টা খাতা আনলেন, 4টা কলম আনলেন। 4 জনকে 4 টেবিলে বসাইলেন, 4 জনের সামনে 4টা কলম দিলেন, 4টা খাতা দিলেন। এবার আবু জাহেল বললেন, শোনো, তোমাদেরকে আমি কিসের জন্য আনছি তুমি কি জানো? তোমরা কি জানো? কয় না, জানি না। কিসের জন্য আনছি এটা তোমরা জানো না? কয় না। শোনো, মুহাম্মদ নবুয়ত পাইছে কয় বছর? মুখস্থ করতে হইবে, কয় বছর? এই 5 বছরের দাওয়াত দিতে গিয়া মুহাম্মদের কাছে যুবকেরা এমন ভাবে মুসলমান হইছে, ওই যুবকেরা বলে তারা জীবন দিয়া দিবে, তাও মুহাম্মদকে ছাড়তে পারবে না। এইভাবে যদি মুহাম্মদের দলে লোক ঢুকতে থাকে, তাইলে আমার অবস্থা 12টা বাজবে, মৃত্যু পর্যন্ত আমি ক্ষমতা ছাড়ব না। কি করলে ক্ষমতায় থাকতে পারবো, এই জন্য তোমাদেরকে ডাকছি। বলুন তো, সিদ্ধান্ত কি আবু জাহেলের ডা টেকবে নাকি আল্লাহর ডা টেকবে? এটা আসতে কইছেন, আরো জনে কন। আবু জাহেলের আর কি ক্ষমতা? একজন মহামান্য বাদশার এত ক্ষমতা ছিল, এত ক্ষমতা ছিল ওই মহামান্য প্রেসিডেন্টের, ওই মহামান্য বাদশার। সমস্ত সেনাবাহিনীগুলি তিনি তার মতন করে বানাইছেন। সেনাবাহিনী তার মতো, নৌবাহিনী, বিমান বাহিনী। পাকিসাব মন্ত্রী বলতেছেন, হুজুর আরো করতে হবে। কি? কয় এমপি গুলো আপনার পছন্দের বানাইতে হবে। কয় ঠিক আছে হুজুর, তালি হবে না। কয় তাই কি? তাইলে কি করতে হবে? কয় হুজুর মন্ত্রীগুলো আপনার মতো বানাইতে হবে। কয় বানাইলাম। আর কি করতে হবে? কয় যত সচিব আছেন সব সচিবগুলি আপনার আনুগত্য করে এমন রাখতে হবে। করলেন। এত বড় বাদশাহ সেনাবাহিনী বানাইলেন, নৌবাহিনী বানাইলেন, বিমান বাহিনী নিজের মতন করলেন, এমপি নিজের মতন করলেন, মন্ত্রী নিজের মতো বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শোনো, দুপুর বেলা খানা পাক করবে, খাইয়া যাইতে পারবে না। সিদ্ধান্ত কার? আল্লাহর কাছে নাচতে কার? আল্লাহ ডাক দেয়া বলেন, শোনো,
এত কিছু করার পরে তুমি পরিকল্পনা করেছো, তোমার পরিকল্পনা ঠেকবে না, আমি আল্লাহর পরিকল্পনা ঠেকবে, ঠিক কিনা? দুপুরবেলা খানা পাক করছে, খায়া যাইতে পারে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব হাজির না? হঠাৎ করে দেখে এই জায়গার ভিতরে, হুজুরের পিছে কেন? আরে সামনে আসতে বি, আলেম মানুষ, এখানে আসে। এর মধ্যে এইখানে একজন আইছে, আপনি কে? কয় আমি হলাম আপনাদের দলের একজন, বাড়ি কই? নাজদান শহর, ইজগুল টু পাশের দেশে। কোন দেশের? কয় তাহলে আপনি এখন কেন আসছেন? কয় আমি বুদ্ধি দিতে আসছি। কি দিতে? আমি বুদ্ধি দিতে আসছি, কারণ আমি যা বুদ্ধি দেব সব আপনাদের বুদ্ধি, আপনারা যা ভালোবাসেন আমিও তা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আর এই পাশে একজন পাশের দেশের বন্ধু। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেই কেমনি কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বললেন, লাব্বাইক আল্লাহ হাজির। হে জিবরাইল, আমার জমিনে বসে আবু জাহেল কি ষড়যন্ত্র করতেছে তুমি দেখো, তুমিও রেডি থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আবু জাহেলের ষড়যন্ত্রটা সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 26 নম্বর আয়াতের ভিতরে দিব, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে আবু জাহেল কে ছিলেন, আর এটাও যেন জানতে পারে আবু জাহেল থাকবে না, কিয়ামত পর্যন্ত তার উত্তরসূরি কে কে আছে, ঠিক কিনা? আল্লাহ কয় সিদ্ধান্ত নিলাম, এ জিবরাইল সিদ্ধান্ত নিলাম, আবু জাহেল থাকবে না, কিন্তু তার উত্তরসূরি কারা কারা থাকবে এইটা আমি সিদ্ধান্ত নিলাম। এখন ধরা পড়ে যাবে, এখনই ধরা। পাশের দেশের থেকে যাইছে হাওলাত মন্ত্রী, মেহমান এক হারাই রয়েছে, হে খালি চোখ দিয়ে দেখে ঠিক হইতেছে কিনা, ঠিক হইতেছে কিনা। তার চিন্তা আমার দেশ নিয়ে আমাদের সে আর এক দেশের চিন্তা বেশি আছে না নাই? আছে না নাই? আবু জাহেলের পাশের তে এসে দাঁড়াই খালি বুদ্ধি দিতেছে। একবার এক বাপ আর ছেলে এই দুইজনে চিন্তা করলো, বাবা একটা কাজ করি, আমরা একটা গাধা কিনি, গাধা কিনলে এইটা দিয়ে কিছু বোঝা বাড়ি আনা যাবে, এটা দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে। কথাটা ভালো তো। দুইজনে মিললে গেছে গাধা কিনতে। গাধা একটা কিনছে, দেখতে একবারে তরুদা যা। গাধাটা নিয়ে যখন অল্প একটু দূর আসছে, এমন সময় দেখে পাশের দেশের থেকে এক পণ্ডিত হাজির হয়ে গেছে। পণ্ডিতে ওই গাধা আর ছেলে বাপের দেখে একটা সিল্লা নিলেছে, হায় হায় রে দুনিয়া তো শেষ, কিয়ামত আজকে হয়ে যাইবে। বাপ আর ছেলে বলতেছে ঘটনা নাকি? কয় গাধা তো মানুষ এই জন্যই কেনে, এই গাধায় বোঝা টানে, কথা ঠিক কিনা? তাই হয় ছেলে গাধার পিঠে থাকবে বাপে টানবে, অথবা বাপে গাধার পিঠে থাকবে ছেলে টানবে। ঘটনা তো সত্য। বাপে চিন্তা করলো, বাবা তুই ছোট্ট মানুষ, তুই গাদা টানবি কি এর জন্য? আমি বড় মানুষ, যা তোরে উঠাই দিলাম। এবার গাদার পিঠে ছেলে বাপে টানতেছে। হঠাৎ করে দেখে আর একজন পাশের দেশের থেকে আবার আর এক পণ্ডিতে হাজির হয়ে গেছে। পণ্ডিত ডাক দেয়া বলেন, হায় হায় কিয়ামত, কিয়ামত, কিয়ামত। ভাবছি কিয়ামত দেখে মারা যাইতে পারবো না, আজকে তো কিয়ামত দেখে মরলাম। হায় হায় শুনছি কিয়ামত ওই টাইমে হবে যেদিন বাপ তার সন্তান আর সন্তান তার বাপকে, এই দুইজনের ভিতরে ভালোবাসা মহব্বত থাকবে না। যেদিন সন্তান তার বাপকে শ্রদ্ধা করবে না, মান্য করবে না, বাপে হাঁটতেছে সন্তান গাদার উপরে, এর চেয়ে কিয়ামতের লক্ষণ আর কি থাকতে পারে?
ছেলেটা ঠাস করে লাফ দিয়ে পড়ছে। ঘটনা সত্য। বাবা তুমি ওঠো। বাপের উঠেছে, ছেলে এবার টানতেছে। কত দূর যখন গেছে, মনে করেন লাহারি বাজার পর্যন্ত গেছে, এর ভিতরে দেখে পাশের দেশের থেকে আর এক পণ্ডিত হাজির হয়ে গেছে। এমন একটা চিল্লানি দিছে, চিল্লানি দিয়া কইতে হায় রে কেয়ামত। কেয়ামত তো দেখতেছি একেবারে চোখের সামনে। এত বড় একটা মানুষ, এই মানুষটা গাদার উপর, আর এত বড় একটা বাচ্চা, এই বাচ্চাটা গাদা টানতেছে। স্নেহ মমতা ভালোবাসা বলতে কি কিছু আছে? বাপে একেবারে কাপড় চুপুর সিয়া লাভ দিয়ে পড়ছে। ঘটনা সত্য, ঠিক কিনা? এখন ছেলে আর বাপে কইতেছে, বাবা আমরা কেউই আর গাদার উপর উঠবো না, কারণ উঠলেই খালি আমাদেরকে কি দেয়, ফতুয়া দেয়। উঠলেই, কারণ নিজের চিন্তা নাই, খালি আমাগো চিন্তা, ঠিক কিনা? যাচ্ছে সামনে যাই, এই দেখে খাল একটা। এখন বাপে আর ছেলে চিন্তা করতেছে, আমি যদি যাই এই গাদার সাথে সাঁতরাইয়া, আর তুমি যদি না যাও, হঠাৎ করে যদি পাশের দেশের থেকে একজন পণ্ডিত আইসা পড়ে, তখন কি হইবে? আবার যদি তোরে পাঠাই, আমি যদি থাকতে যাই, তাইলে কি হবে? দুইজনেই এই চিন্তা করতে করতে বোঝা তো যায় না, এর মধ্যে পাশের দেশের থেকে আর এক পণ্ডিত হাজির। সে বলতেছে, তোমরা এইখানে কি করতেছো? শুধু পরামর্শ করতেছো, কোনো কাজ করতেছো না, আর এক সুন্দর গাদা দাঁড়া করে রাখছো। ঘটনা তো বুঝলাম না। ঘটনা হইল এই গাদার সাথে এখন সাঁতরাইয়া কে যাইবে? মাসালাটা কি হবে? হায় হায় রে, কিসের বন্ধু তোমাদের জন্য হইলাম, আর তোমাদের পাশে থাইকে আমরা কি উপকার করলাম? উপকার করার জন্যই তো এখন আসছি। তাহলে উপকার করেন, গাদার সঙ্গে কারো যাইতে হবে না, গাদার সঙ্গে কারো। তাহলে কি করতে হবে? দুইটা রশি লাগবে, একটা বাঁশ লাগবে। দুইটা রশি জোগাড় হলো, একটা বাঁশ। দুই রশি দিয়া এবার সামনের পাও দুইটারে বাঁধছে, আর একটা রশি দিয়া সামনের পাও বাঁধছে, আর একটা রশি দিয়া পিছনের দুই পাও বাঁধছে। এখন কোরবানির গরুর মতো মাঝখান দিয়ে একটা জায়গা হয়ে গেছে না, এই মাঝখান দিয়ে বাঁশ দেবা, বাঁশ দিয়ে বাপে এক মাথা নেবে, ছেলে এক মাথা নেবে, শাকও পার হইয়া যাবা, ছেলেও ভিজবে না, বাপেও ভিজবে না, গাদাও ভিজবে না। বুদ্ধি ঠিক আছে কিনা? চার পাও বাঁধছে, কারণ পাশের দেশের বন্ধু, এই বুদ্ধি সারণ যাইব। এবার বাঁশ দিছে, ঢুকাইছে, বাঁশ একটা এই মাথা লইছে, আর ছেলে ওই মাথায় নিছে। দুইজনে যাইতেছে, যখন শাক তো চিনি আমরা, এই শাকর যখন মাঝখানে গেছে, সচ্ছল পানি, এই পানির দিকে গাদায় চাইয়া দেখে আর একটা গাদায় আমার দিকে মিটমিট করে হাসতে আছে। আমি কষ্টের মধ্যে আছি, পাওবান্ধা অবস্থা, তুমি হাসতেছো না? এই করে যখন একটা জোরে লাড়া দিছে, একেবারে বাঁশ ভাঙ্গা গাদা পানির মধ্যে পড়ে গেছে। দুই পা বান্দা। বলুন তো, গাদা কি এখন জীবিত আছে? আছে। ছেলে আর বাবা ওপার গেছে, ওপার যাইয়া ছেলেও কাঁদে, বাবাও কাঁদে। এত কষ্ট কইরা টাকা জমাইয়া একটা গাদা কিনলাম, এই গাদাটা আজকে এইভাবে মইরা গেল। এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক বন্ধু পণ্ডিত হাজির হয়ে গেছে। ওই বন্ধু ডাক দেয়া বললেন, কিয়ামত, কিয়ামত তো শুরু হয়ে গেল, কিয়ামত আমিও দেখা গেলাম। শোনো, যেই জায়গার ভিতরে বাপে কাঁদবে ছেলে সান্ত্বনা দেবে, ছেলে কাঁদলে বাপে সান্ত্বনা দেবে, ঠিক না? না, এখানে বাপেও কাঁদে, ছেলেও কাঁদে, এটা তো কিয়ামতের লক্ষণ। ছেলে ডাক দেয়া বললেন, বাবা আল্লাহর কসম করে বলি, গাদা পর্যন্ত থামো, আর বিদেশি বন্ধুদের কথা লইও না। যদি বিদেশি বন্ধুদের পরামর্শ লাও, গাদা তো মরছে, এখন আমাদেরকেও মরতে হবে, ঠিক কিনা? বিদেশি বন্ধুর কথা লইতে লইতে বাবা গাদা মারছি, আবার যদি আরো লইতে যাও সামনের দিকে, আমাকে মরতে হইব। বন্ধু আইসা পাশে দাঁড়াইছে, আপনাদের মনে আছে তো? বন্ধু কই দাঁড়াইছে? পাশে দাঁড়াইছে। আবু জাহেলের মন খারাপ, একেবারে মন খারাপ, অনেক মন খারাপ। আবু জাহেল কয়, তোমাদেরকে কেন ডাকছি তোমরা কি জানো? কেমনে জানবো? পুরা মন্ত্রী পরিষদ কাউরে ডাকেন নাই, 60 জন ডাকছেন, অবশ্যই পার্সোনাল কথা, ঠিক কিনা?
তোমরা রেডি থাকো, আমি একটা মনের কষ্টে আমার বন্ধু তার ছেলে নাম হলো শামসুন কাবির, মনে আছে তো আগের কথাটা বলছি, ওই কথাটা বুঝলে এটা বুঝবেন। তার নাম হলো শামসুন কাবির, তিনি আমার ছেলের বন্ধু। আমার ছেলে হলো একরামা বিন আবু জাহেল আর ওর নাম হচ্ছে শামসুন কাবির। এক জায়গায় বসে শপথ করেছি এই ছেলেটাই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমানই হয় নাই, 3টা স্বীকৃতি দিয়েছে। এই ছেলে তার বাপকে বলছে, বাপ তুমি শোনো, তোমার নেতার নাম হলো আবু জাহেল, আমার নেতার নাম হলো মুহাম্মদ, তোমার ধর্মের নাম হলো তাগুত, আমার ধর্মের নাম হলো ইসলাম, তোমার বন্ধুর নাম হলো শয়তান, আমার বন্ধুর নাম হলো আল্লাহ। এই ছেলে শুধু তাই বলে নাই, এই ছেলে আমার ছেলেকে বলছে মুহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ হিসাবেই আসেন নাই, তিনি হক নিয়ে এসেছেন। শুধু হক নিয়ে আসেন নাই, তিনি রহমত নিয়ে এসেছেন। শুধু রহমত নিয়ে আসেন নাই, তিনি মহান চরিত্র নিয়ে আসছেন। তিনি মহান চরিত্র নিয়ে আসেন নাই, তিনি কোরআন নামক নূর নিয়ে এসেছেন। আর ওই নূর হলো এমন নূর, এটা যদি সংসদের ভিতরে ঢোকে দেশটা আলোকিত হয়ে যায়। আবু জাহেল বলতেছে, আমি এই পর্যন্ত বললাম, আমি আর কিছু বলবো না। এই ছেলে কালেমা পয়রা মুসলমান হয়েছে, এইটাই হলো ছেলের বর্ণনা। মাত্র 5 বছর হয়েছে। এই যদি মুহাম্মদের বয়স, নবুয়তের বয়স যদি 21 বা 41 হইয়া যায়, তাইলে আমার আর উপায়। 4 জন বইছে, মনে আছে? 4টা চেয়ারে, সামনে প্রত্যেকের এক একটা টেবিল, টেবিলের উপর একটা খাতা, একটা কলম। এইখানে পাশের দেশের মেহমান আছে না গেছে? আছে না গেছে? হ্যাঁ, সব কাজে বুদ্ধি দেয়। আবু জাহেল ডাকদা বললেন, উতবান এই মুহূর্তে আমরা এমন একটা কাজ করব, যেই কাজ করলে আমি আজীবন থাকব। ঘুমাইলো আমি বাদশা, জাগ্রত অবস্থায়ও আমি বাদশা, দিনেও আমি বাদশা, রাত্রেও আমি বাদশা। আমি বাদশা আর বাদশা, আমি বাদশা আর বাদশা। দুনিয়াটাই আমার, আমি 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 এমন একটা কাজ করব। এরকম আছেরা নাই দুনিয়াতে? আছেরা নাই? বাবা রে বাবা। উতবা কয়, হুজুর আপনি এই আইনটা পাশ করার আগে একটু লোকজনকে জিজ্ঞেস করেন ঘটনাটা কি হবে। হ্যাঁ, আবুল আহাব, জি হুজুর আমি তা আগেই রাজি। আবুল আহাব, আমি তোমাকে এখন প্রশ্ন করব। মাত্র নবুয়তের বয়স হইল 5 বছর, মনে আছে তো? এই 5 বছরে এই কাহিনী তোমাকে প্রশ্ন করলাম, মানুষ কেন আমাকে ভালোবাসে না? আমি এত কিছু দেই, এরপরে মানুষ কেন মুহাম্মদকে ভালোবাসে একটু বলো। আবুল আহাব বলেন, হুজুর আমি অবশ্যই আপনার কাছে বলবো, তবে একটা কথা, আমাকে যে আপনি আদর কইরা, যত্ন কইরা, বিশ্বাস কইরা মন্ত্রী বানাইছেন, আমার মন্ত্রিত্ব থাকবে নি। হুজুর আমার বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হইলে একটা, আমি যে বলবো, বলার পরে আমার মন্ত্রীরা তো থাকবে। কাহা থাকবে? আবুল আহাব ডাকতে বললেন, তাইলে শোনেন হুজুর, তাইলে আপনি শোনেন। আপনি হলেন খারাপ মানুষ, মুহাম্মদ হলো ভালো মানুষ। আপনার চরিত্র নাই, মুহাম্মাদের চরিত্র আছে। আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, মুহাম্মদ মানুষের সম্পদ লুণ্ঠন করে না। আপনি দুর্নীতি করেন, মুহাম্মদ দুর্নীতি করে না। আপনি বিরোধী দল পাইলে খালি পিটান আর পিটান, মুহাম্মদ তা করে না। আপনি মানুষের স্বর্ণ চুরি করেন, এতিমের স্বর্ণ চুরি করেন, মুহাম্মদ স্বর্ণ চুরি করে না। আপনার ক্যারেক্টার নাই, মুহাম্মদের ক্যারেক্টার আছে। আপনি জনগণকে দেখতে পারেন না, মুহাম্মদ জনগণকে দেখতে পারে। হুজুর এক কথায় বলে দে, এই দেশটার জন্য আপনি হলেন গজব, আর মুহাম্মদ হলো রহমত। আপনাকে সুবহানাল্লাহ কি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো হইছে? এই সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া জেলখানায় বইয়া চিন্ময় কৃষ্ণ একটা হাসি দিছে। সুবহানাল্লাহ আওয়াজ বাড়বে না কমবে? বাড়বে না কমবে?
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি রিপিট করছি। আবুল আহাব ডাক দেয়া বললেন, হুজুর পুরা মন্ত্রীবর্গ ডাকেন নাই, এখান থেকে মাত্র 60 জন। কয়জন? এমন 4 জনেরকে আপনি ডাকছেন যাদের কথায় আপনি চলেন, দ্যাটস চলেন। আমাকে প্রশ্ন করেছেন, মুহাম্মদের কথা মানুষ কেন শোনে? মাত্র নবুয়তের বয়স কয় বছর? 5 বছরই যুবক জীবন দিতে চায়। তার কারণ কি? হুজুর কারণ আমি বলতেছি, আপনি শোনেন। মুহাম্মদ ভালো মানুষ, আপনি খারাপ মানুষ। মুহাম্মদের ক্যারেক্টার আছে, আপনার ক্যারেক্টার নাই। মুহাম্মদ দুর্নীতি করে না, আপনি দুর্নীতি করেন। মুহাম্মদ এতিমের মাল চুরি করে না, আপনি এতিমের মাল চুরি করেন। মুহাম্মদ জনগণের সম্পদ খায় না, আপনি জনগণের সম্পদ খান। মুহাম্মদ মানুষকে কষ্ট দেয় না, আপনি মানুষকে কষ্ট দেন। মুহাম্মদ মানুষকে হত্যা করে না, আপনি মানুষকে হত্যা করেন। মুহাম্মদ কাউকে হত্যার নির্দেশ দেয় না, আপনি গুলি করার নির্দেশ করেন। হুজুর আপনাকে বলি, আপনি হইলেন এই দেশটার জন্য একটা গজব, আর মুহাম্মদ হলো সারা পৃথিবীর জন্য রহমত। আবুল আহাব যখন এই কথা কইছে, আবু জাহেল কি খুশি হইছে? খুশি হয়েছে? আমি এই দেশের জন্য গজব, আর মুহাম্মদ হলো তামাম জগতের জন্য। আবু জাহেল, আবুল আহাব বললেই বসে গেছে, মনে মনে কয়, বেজার না হই আমার মন্ত্রিত্বটা থাকলে হইবে। আবু জাহেল ডাক দেয়া বললেন, শোনো আবু সুফিয়ান, তুমি কিছু বলো, তাড়াতাড়ি বলো। হুজুর মাপ চাই, প্রয়োজন বোধে আপনার পা ধইরা সালাম করব, তাও কিছু বলবো না। এমন দৃশ্য দেখছেন কি দেখেন নাই? ঘুইরা ফিরা আইছে, ওতবা কইরে, জি হুজুর। তাহলে তুই বল। ওতবা ডাক দেয়া বললেন, হুজুর আমি কি সাবজেক্টিভ বলবো নাকি অবজেক্টিভ বলবো? সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝেন? আমি কি ব্যাখ্যা দিয়ে বলবো না এক কথায় বলবো? এক কথায় ব্যাখ্যা দিয়ে বলার আগে আমি শেষ হয়ে যাইতে পারি। আমার ভিতরে তো টেনশন, কারণ দুর্নীতি কইরা এমন কোন জায়গা রাখি নাই যেখানে দুর্নীতি করি নাই। দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, দেশ তলাবিহীন ঝুরি বানাইয়া ফেলাইছি। দেরি আর করিস না, আর একটু দেরি করলে মনে হয় আমি স্ট্রোক করব। মাথা গরম হয়ে গেছে, এখনো দেরি করবি? তুই সাবজেক্টিভ বলবি কতক্ষণে বসে, অবজেক্টিভ বল তাড়াতাড়ি। আমি তো এত অপকর্ম করছি, অপকর্মের শেষ। শুধু কি আমি অপকর্ম করছি, আমার দলের সালাফানারাও করছে, ঠিক কিনা? তোরাও করছ, মেম্বারে পর্যন্ত করছে, ঠিক কিনা? এখন তো মেম্বারে অনেক আয়। এক মেম্বারকে জিজ্ঞেস করলাম, চাচা এখন কেমন চলে? কয় আগের সৈন্য ভালো। কয় ঘটনা কি? কয় মরা মানুষের যে টাকা পাই এই দিয়েই চলতে পারি। মরা মানুষের টাকা আবার কেমনে পায়? কয় দেখেন না, এই যে কাবিখা আবিখা কাবিখা কত খা আছে না, বিধবা ভাতা টাতা কত কিছু আছে না নাই, এইগুলো দিছি, এইগুলো চালু আছে, অনেকে মরে গেছে, টাকা এখনো পাইতে আছি। আছে না নাই? মরা মানুষের টাকা খাওয়া কি জায়েজ? জোরে বলেন। বাংলাদেশের জন্য জায়েজ আছে, বাংলাদেশের জন্য 100% জায়েজ। আমি ফতুয়া দিয়ে গেলাম। কেমনে? ফতুয়াটা শোনেন তাইলে। বাংলাদেশের জন্য এই জন্য জায়েজ, যেই দেশের মানুষ কবর থেকে উইঠা জাতীয় সংসদে ভোট দিতে পারে, ওই দেশের মানুষের কবরের, ওই দেশের মানুষ মরা মানুষের টাকা খাওয়া যায়। আপনারা রাগ করছেন? যাইবেন গা? কথা আসতে কইতেছেন, যাইবেন গা? যদি মরা মানুষ উইটা কবর থেকে উইটা জাতীয় সংসদে ভোট দিতে পারে, এইটা যদি জায়েজ হয়ে যায়, মরা মানুষের টাকা খাওয়াও? যেদিন শুনবেন যে আর কোনদিন মরা মানুষ উইঠা
ভোট দেয় না, সেই দিন মনে করবেন মরা মানুষের টাকা খাওয়া জায়েজ। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে, রঞ্জে রঞ্জে সব জায়গায় ঢুকছে, কথা ঠিক কিনা? একবার তার একটা ছেলে, এই ছেলের দেশে মাদ্রাসায় পড়ালেখা করার জন্যে, শীতের দিন একেবারে মনে করেন আজকের মতন শীত। আমি যে বিপদে পড়ছি আল্লাহ, আমি যে আপনাদেরকে দেখব এটা আমি কল্পনাও করতে পারি না। মনে করছি আজকে জীবনে দুইটা পানির ভিতরে আমি ভয় পাইছি। একটা ভয় পাইছি সন্দ্বীপ থেকে, ওই সন্দ্বীপে আমার মাহফিল আছে আগামী মাসের 18 তারিখে। আজকে ভয় পাইছি লাহার আর সাইডে যখন মোড় দেয় না। গতকালকে আমার মাহফিল ছিল শরীয়তপুর, আমি আর বাসায় যাই নাই, ওই ফোনে ফোনে ছেলের সঙ্গে কথা, ওয়াইফের সঙ্গে কথা, যাই হোক চলে আসছি। আইসা বরিশাল থেকে স্পিড বোটে উঠছি, আর তো বোঝেনি কি শীত, সব কিছু বান্ধা বন্ধা, ঠিক কিনা? যখন ওইখানটা মোড় দিছে, মোড় দেওয়ার সাথে সাথে ইঞ্জিলটা বন্ধ হয়ে গেছে। ইঞ্জিল বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু বাতাস হয়েছে, দুই সাইড দিয়ে স্পিড বোট যাইতেছে আর বাতাস হয়েছে। স্পিড বোট যখন এরকম করতেছে, চলন্ত অবস্থায় কিন্তু স্পিড বোট ঢোলে না, এটা তো আপনারা জানেন, ভোলার মানুষ। কিন্তু এই দেখা যায় 2 ইঞ্চির জন্যে পানি ওঠে না। আচ্ছা বলেন তো, সাঁতার জানলেও নিশ্চিত মৃত্যু, যেই শীত কয়েক মিনিট থাকলেই তো বরফ, কথা ঠিক কিনা? মনে মনে কি আল্লাহ, মাহফিলারা তো কেউ হুজুর আয় না, হুজুরে তো আমাকে দিচ্ছে রে। আসলে তো আমি এখন কি অবস্থা, অনেকক্ষণ চলতেছে, আমার সব এই রুমাল টুমাল সব ভিজে গেছে। এই যে নাইমের জানে দেখছে যে আমার রুমাল টুমাল সব কিছু ভিজে গেছে একবারে, এমন অবস্থা। ওইখানে হয়েছে কি, জাল পেঁচাইছে। জাল পেঁচাবার পরে আপনি যে প্লাস্টিকের কি জানি থাকে একটা মাছ ধরে, এইটাও পেঁচাইছে। তাহলে ওইটার কাছে কিন্তু রশিটা থাকে শক্ত, ওই রশিতে মেশিন বন্ধ করে ফেলাইছে। অনেক সময় আমি তো অনেক বছর ভোলা আসি, তাই না? অনেক সময় দেখি স্পিড বোট হঠাৎ করে একটুখানি এরকম চালন্ত অবস্থায় মেশিনটা উঠায় দেখে যে এই কচুরি পানা টানা এইটাই বাসে, সেইটাকে সরাই দেয়, ঠিক কিনা? আর একেবারে ধাপাস বন্ধ, স্টার্টও লয় না, ওটাও সরাইতে পারে না। এদিকে কিন্তু 2 ইঞ্চির কারণে ডুবে না। চিন্তা করেন তো কি অবস্থা। আর শীত, আর আল্লাহু আকবার, এখন তো শীত নাই, আলহামদুলিল্লাহ বলেন। যারা যাইবেন জোরে আলহামদুলিল্লাহ বলেন। অস্ত বুঝতে শুনতে হইবে, কথা ঠিক না? এখনো পর্যন্ত ঢুকি নাই, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবো, শোনা যাইবে তো? তো ছেলেরে দিছে মাদ্রাসায় অনেক শীত। ছেলে বলতেছে, বাবা আগামী সপ্তাহ যখন তুমি আসবা তখন আমার জন্য একটা সালোয়ার নিয়ে আসবা, কারণ ওই যে শীতের পোশাক, এই শীতের পোশাকটা যদি থাকে তাইলে আমার জন্য সহজ হবে। বাপে গেছে সালোয়ার কিনতে, যাইয়া একটা সালোয়ার কিনছে, কিন্তু কিনছে একটু বড় দেখা, কারণ এবছর কিনে দিলাম এইটার দিয়ে যেন 5 বছর পড়তে পারে। মাদ্রাসার ছাত্রদের জন্য এইরকম পোশাক পরে কেনে, ঠিক কেনা? এইটা দেশে যাই, ছেলে যখন পড়ছে দেখে পায়ের নিচেও এতখানি। বড় হুজুরে ডাক দেয়া কয়, কিরে আমি কি আর ঝাড়ুদার রাখবো না? মাদ্রাসার থেকে ঝাড়ুদারের চাকরি বাদ দিয়ে দেবো, কারণ তোর প্যান দিয়েই তো ঝাড়ু হয়ে যেতেস। আগামী সপ্তাহে বাড়ি যাবি, বাড়ি যাইয়া এইটাকে একটু কি করবি, কমাই আনবি, যাতে তোর সুন্দর মতো হয়, তোর আম্মুরে বলবি। আগামী সপ্তাহে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া দেখি মাশাআল্লাহ, ওর আবার একটা বোন, এই বোনটা বিয়ে দিয়েছে, এই বোনটাও আবার আসছে। বাড়িতে খাওয়া দাওয়ার ঘুম একবারে ধুম পড়ে গেছে। প্রথম ইল্লা মাশাআল্লাহ বোনকে কয়, আপা একটা তোমার একটা কথা বলবো। কি কথা ভাই? আপা আমার আব্বা একটা প্যান্ট কিনে দিয়েছে, শীতের পোশাকের প্যান্ট, ট্রাউজার জাতীয়। আপা এইটা অনেক বড় হয়। হুজুরে রাগারাগি করছে, বলছে একটুখানি ছোট করে নেয়। আপা একটা চিল্লানি দিয়া বলছে, আমারই বিয়া দিয়া যেই কষ্ট তোরা দিয়েছ, ওই বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তারপরে নিজের কাজ করি, রাত্র 12টা বাজে শুই, আবার ফজরের আগেই আমাকে উঠতে হয়। জীবনটা শেষ, 2টা দিন বাড়িতে ভালো থাকার জন্য আসছি, তাও থাকতে দিবি না? ছেলে গেছে এবার ভাবির কাছে যাই বলতেছে, ভাবি
হুজুরে রাগারাগি করে, আমার দেখে অন্য ছেলেরা হাসাহাসি করে, আমার এই প্যান্টটা বড়, তুমি একটু আদাত পরিমাণে ছোটো করে দিও, তাইলেই ঠিক হইবে। ভাবি একটা চিল্লানি দিয়ে কইতে আছে, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে তোমাকে সংসারে আইসা, এইখানে আইসা শ্বশুরের কাজ করা লাগে, শাশুড়ির কাজ করা লাগে, তোমার ভাইয়ের কাজ করা লাগে, সংসারের কাজ করা লাগে, এরপরে এখন তুমিও খাড়াইতেছো। এইরকম বউ আছে না নাই? ভোলাতে নাই, নারায়ণগঞ্জে আছে। ভোলার বউ তো সব ফেরেশতা। চিন্তা করে দেখলেন পাইলাম না, এবার চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে যাই বলতেছে, মা বাবা তো প্যান্টটা কিনছে, এই প্যান্টটা তো বড় হয়ে গেছে, এইটা দিয়ে হাঁটলে ঝাড়ুর মতন হয়ে যায়, আমাকে হুজুরে টিটকারি করে, আমি যাতে এইটাকে ছোটো কইরা নেই, এই জন্য হুজুর এরকম বলতেছে, তুমি একটু আদাত পরিমাণে ছোটো কইরা দিও। মা একটা চিল্লানি করে দিয়া বলতেছে, তুই কি সময় গমায় কিছু বোঝো না? মাদ্রাসায় দিছি এখনো বোঝো না? এখনো কি তোর জ্ঞান হয় নাই? তোর বোন আসছে, ভালো মন্দ পাক হইতেছে, তুই আসছো, ভালো মন্দ পাক হইতেছে, এই মুহূর্তে তুই আর একটা কাজ বাড়াই দিছ। ছেলে দেখতেছে এখন আর 2-3 ঘন্টা বাকি, একটু খেলাধুলা করব, মাগরিবে আজানের আগে আগে মাদ্রাসায় যাব। বইনে চিন্তা করতেছে, একটা ভাই ছোট্ট মানুষ, এই ভাইটা আজকে আমার প্যান্টটা খাটো করতে কইছে, একটা কাজ করি, যাক কষ্ট যতই হোক, ওই আদাত খাটো করতে কইছে, হে যাই আদাত কাটিয়ে দিস। আদাত কি করছে? ভাবি মনে মনে কইতেছে, হায় হায়, এই ছেলে যখন যাইবে, দেবরে যখন মাদ্রাসায় যাইবে, আর ওই প্যান্ট বড় থাকবে, আমার হাজবেন্ড তো শুনবে, শুই না কইবে, আমার একটা ছোট ভাই, এই ভাইটার কথাও তুই, আমার কথাটাও তুই রাখতে পারলি না, তুই তো আবু জাহেলের একেবারে খালাতো বোন। তাইলে আমিও আধা হাত কাইটা দেই, সেও আধা হাত কাটছে। মায় ভাবতেছে, হায় হায় রে, আমার একটা সন্তান মাদ্রাসায় দিছি, ও কষ্ট করবে শীতের দিনে, না এটা হয় না, আমার যত বড় ব্যস্ততাই থাকুক না কেন, আমি ওর প্যান্টারে ঠিক করে দেব। সেও আদাত কাটছে। ছেলে যখন আস্তে কইরা প্যান্ট পরছে, প্যান্ট পইরা দেখে ইল্লা মাশা আল্লাহ, একেবারে যন্ত্রপাতি ঠিক আছে। আবু জাহেল ডাক দেয়া বলেন, শোনেন ভালো করে বেরেন্টে নেন, শোন, তোদেরকে যারে যতটা ডিপার্টমেন্টে তোদেরকে বসাইছি, প্রত্যেকেই চুরি করছো, করতে করতে একেবারে শেষ, এখন শুধু প্যান্টের বেল্ট আছে, আর কিছু নাই। আবার দেশের ভিতরে এমন কোন ডিপার্টমেন্ট নাই সেইখানে দুর্নীতি নাই, ঠিক কিনা? দুর্নীতি হতে হতে এমন পর্যায়ে হয়েছে, দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে করা শুরু করছে, এখন আর রড দেয় না, রডের পরিবর্তে বাঁশ। আবু জাহেল কয়, আর একটু যদি দেরি হয়, সব ডিপার্টমেন্টে দুর্নীতি, সব কিছু দুর্নীতি, মোহাম্মদ যদি এটা জানতে পারে, এইটা নিয়ে যদি দাওয়াত দেয়, আমার ক্ষমতা শেষ, তুই সাবজেক্টিভ বাদ দে, অবজেক্টিভ বল। তার ভিতর দুশ্চিন্তা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার এবার উতবা ডাক দেয়া বলেন, হুজুর তাইলে অবজেক্টিভ শোনেন, মানুষগুলি কেন মুহাম্মদের কথা শুনে জান দিতে চায়, মুহাম্মদের কথা শুনে জান দিতে চায়, তাইলে আপনি শুনুন, মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়, আপনার উপরে কোরআন নাজিল হয় না। আরো জোরে, আরো জোরে। উত্তকায়, হুজুর তাহলে আমি অবজেক্টিভ বললাম, মানুষগুলি মুহাম্মাদের কথা এই জন্য শোনে, মুহাম্মাদের কাছে মানুষ এই জন্য যায়, মুহাম্মাদের কাছে দুর্নীতি নাই, স্বজন প্রীতি নাই, আত্মীয়করণ নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মুহাম্মদ ভালো মানুষ, তার উপরে কোরআন নাজিল হয়, এই জন্য মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। এবার আপনারা সবাই রেডি হন। রেডি হইছেন? আবু জাহেল এখন সিদ্ধান্ত নিতেছে, তাইলে আমি এখন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়,
তাইলে আমি এখন সেই কোরআনেরই বিরুদ্ধে একটা আইন পাশ করব, যাতে এই পৃথিবীর ভিতরে কোরআন না থাকে। সবাই রেডি হয়েছেন? এই যুবক, গলা ছাড়তে হবে, আওয়াজ দিতে হইবে। সোজা হয়েছেন তো? আবু জাহেল আইন